আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না। আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, খেলে মা খেতে চায় না। আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসী। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো। বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব। বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা, এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না। আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পাড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত, ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে। সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারে? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় কোন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে করবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা। ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন, কাআন সাফসাফা, লেভেল প্লেন ফিল্ড আমি করে দেব। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন, কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে।
পাগল পাড়া হয় আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়ে সাইয়েদনা আদমের কাছে যেয়ে বলবে, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না, আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যাক, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলেন। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নফসি। সবার জিকির কি? আরো জোরে বলেন, কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না। তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না। মূসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামও বলবেন, পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলতে থাকবো বিশ্বনবীকে এই কঠিন দিনে, বিপদের। সবাই যে বলবে, ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তোলেন, একটু তোলেন মাথা। এরপর আসাক নবী মাথা তোলেন। সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন, আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন। ও নবী, যার জন্য সুপারিশ করবেন, তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলামটারে ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? আল্লাহ। ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন, মাবুদ, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন। মিজানের পাল্লা বসাবেন। কি বসাবেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আমার নামে নাম, আমার নামে নাম। মিজান বসাবে, মিজান, দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় 2-4টা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমশের সালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। 1 কণার স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে। বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না? কথা কয় না?
শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র, সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটা, ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটা কি বলে? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন, ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি? فهو في عيشة راضية, সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও।